নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটি আউজা SSB 80T FM অ্যাম্পলিফায়ার রিপেয়ার করব এবং এই অ্যাম্পলিফায়ার সম্বন্ধে কম বেশি কিছু আলোচনা করব। আপনারা যতক্ষণ না এই অ্যাম্পলিফায়ার সম্বন্ধে কিছু জানবেন তখন কিন্তু রিপেয়ার করতে খুবই অসুবিধা হবে। তো চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, কেননা আমরা এই ধরনের রিপেয়ারিংমূলক ভিডিও এবং বিভিন্ন প্রজেক্টমূলক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আনতে থাকি। ওকে, তো এবার দেখুন, এখানে কাস্টমার এটিকে 12 ভোল্ট ডিসিতে ইউজ করতো। তো 12 ভোল্ট লাইনটিকে উল্টে নেওয়ার ফলে এর ব্লুটুথ প্যানেলটি আর অন হচ্ছে না, শুধুমাত্র মাইকের আওয়াজটাই বেরোচ্ছে। ওকে, আর আওয়াজও একদম ফাটা হয়ে গেছে। তো এখানে দেখে নিন 12 ভোল্ট ডিসির দুটো পোর্ট দেওয়া আছে। এরপর দেখতে পাচ্ছেন কমন 70 ভোল্ট 100 ভোল্টের একটি পোর্ট রয়েছে। এরপর দেখুন কমনের একটি পোর্ট, তারপর 4 ওহম, 8 ওহম এবং 16 ওহম এই কানেক্টারগুলি এখানে রয়েছে। তার পাশে অ্যান্টেনা রয়েছে। তো এগুলি মোটামুটি এর কানেকশান। এবং এসি ইনপুটের জন্য 220 ভোল্ট এসি ইনপুটের জন্য একটি ওয়্যার দেওয়া রয়েছে আলাদাভাবে। তো এবার আমরা এই অ্যাম্পলিফায়ারটিকে খুলে নেবো এবং বিস্তারিত আপনাদের দেখাবো কী আছে না আছে এর মধ্যে। তো এবার শুরু করি। যদি সেটটি আপনার ডেড কন্ডিশনে আসে তখন কি দেখবেন, দেখুন এটি হচ্ছে মেন ট্রান্সফরমার এবং এর সঙ্গে জোড়া রয়েছে প্যাক ব্রিজ রেকটিফায়ার একটি। দেখতে পাচ্ছেন এটি ব্রিজ রেকটিফায়ার, যেটি এসি ভোল্টেজকে ডিসিতে পরিণত করে। তো এটি শর্ট হয়ে যায় মাঝে মাঝে, যার জন্য ডেড হয়ে যায়। তো এটিকে আপনাকে দেখে নিতে হবে। এরপর দেখুন এখানে পাওয়ার সাপ্লাইয়ের সেকশনটি রয়েছে। এখানে একটি ফিউজ দেখতে পাচ্ছেন, একটি 6 অ্যাম্পিয়ার ডায়োড আছে, কিছু ক্যাপাসিটার আছে। তো এই সেকশনটা ট্রান্সফরমার এবং ব্রিজ রেকটিফায়ার এতটুকুন আপনি দেখলে মোটামুটি ডেড কন্ডিশনের সমস্যাগুলি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটো ট্রানজিস্টার রয়েছে 1307। তো এতটুকুন দেখলে আপনি ডেড কন্ডিশনের যে সমস্যাগুলো সেগুলো এর মধ্যেই পেয়ে যাবেন 70-80%। আর এই যে ট্রান্সফরমারটি দেখছেন, এটি হচ্ছে আপনার 4 ওহম, 8 ওহম এবং 16 ওহমের যে কানেকশানটি রয়েছে এই ট্রান্সফরমার, এটাকে আপনি আউটপুট ট্রান্সফরমার বলতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত নেগেটিভগুলি এক জায়গায় গ্রাউন্ড করা হয়েছে, এক জায়গায় যুক্ত করা হয়েছে। তো এই অ্যাম্পলিফায়ারে দুটো মসফেট বা ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটি হচ্ছে তোশিবা 2SC 5200 আর একটি 1943। ওকে, তো এখানে মসফেটের ড্রাইভার সেকশনটা যদি দেখতে চান তাহলে মসফেটের ড্রাইভার সেকশন এখানে রয়েছে। শুধু মসফেট নয়, সমস্ত কিছু এখানেই রয়েছে। তো ভালোভাবে আপনাদের দেখাবো। তার আগে দেখুন এখানে পাওয়ার যে সুইচটি রয়েছে তার কানেকশন, তারপর ব্লুটুথ প্যানেলটি রয়েছে, এরপর রয়েছে মাইকের যে প্যানেলটি এবং তার সঙ্গে ভলিউম কন্ট্রোল, এবং ঠিক তার নিচেই আপনি যদি দেখেন তো এটাকে ড্রাইভার বোর্ড বলতে পারেন। একই সাথে পাওয়ার সাপ্লাই, এই ব্লুটুথ প্যানেলটির জন্য পাওয়ার সাপ্লাই। তো সমস্ত কিছু এরই মধ্যে রয়েছে। তো এখানে ফল্টটি দেখতে পাচ্ছেন, ওপর থেকে দেখা যাচ্ছে এখানে একটি ডায়োড একদম জ্বলে গেছে। তো ডায়োডটি কী জন্য রয়েছে, এর কী কাজ, তো এগুলো আপনাদের দেখাবো। এখানে এই দুটি ডায়োডই কিন্তু শর্ট আছে এবং একটি ক্যাপাসিটার রয়েছে, সেটি ঠিক আছে। এবং এই হিটসিঙ্কের মধ্যে যে কম্পোনেন্টটি আছে এটি 7812 আছে। ওকে, তো এখানে দেখুন মেন সাপ্লাইটি যখন ইনপুট হচ্ছে এখানে 7812 দিয়ে 12 ভোল্ট বেরোচ্ছে। 12 ভোল্টটা কিন্তু আবার আপনার চলে যাচ্ছে আপনার ব্লুটুথ প্যানেলে। সেখানেও নিশ্চয়ই কোনো না কোনো 78 আইসি থাকবে যে 5 ভোল্ট রেডি করে আপনার ব্লুটুথ প্যানেলটিকে চালাবে। এই এখানের কনসেপ্ট। তো বোর্ডটিকে আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন বোর্ডটিকে আমি অ্যাম্পলিফায়ারের সেট থেকে খুলে নিয়েছি। তো প্রথমে আপনাদের দেখাই ব্লুটুথ প্যানেলটি। দেখুন একদম ইউনিক ধরনের একটি ব্লুটুথ প্যানেল। এটি যদি খারাপ হয়ে যায় আপনি রিপ্লেস করতেও খুব অসুবিধা হবে, মার্কেটে সম্ভবত পাওয়া যায় না, বা আমার মার্কেটে তো পাওয়া যায়নি। তো এখানে দেখুন প্যানেলটিরও একটি SMD মসফেট ট্রানজিস্টার যাই বলুন এটি জ্বলে গেছে। তো আপনাদের সুবিধার জন্য বলতে চাইবো এটা কোনো মসফেট নয়, এটাই SMD ফরমেশানে 78 মানে 5 ভোল্ট আউট করে যে আইসিটি সেটি সম্পূর্ণ বার্ন হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি কিন্তু এই আইসিটিকে প্রথমে চেঞ্জ করার পর দেখব প্যানেলটি অন হচ্ছে নাকি। ওকে, তো প্রথমে আমি এই আইসিটি এবং দুটি 4007 ডায়োড যেগুলি জ্বলে গিয়েছিল সেইগুলিকে চেঞ্জ করে নেবো এবং সঙ্গে 7812 যেটা ছিল সেটাকেও চেঞ্জ করে নেবো। ওকে, তো এরপর আমি দেখাবো এই সেটটি আমার রেডি হলো কি হলো। তো ব্লুটুথ প্যানেল থেকে দেখতে পাচ্ছেন আমি 78.5 ভোল্টেজ রেগুলেটরটিকে আমি তুলে নিয়েছি। আমার কাছে কোনো SMD মেশিন নেই, আমি আয়রন দিয়েই কাজ করি। তো দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ বার্ন হয়ে রয়েছে, যেহেতু উল্টো দিকে সাপ্লাই ঢুকে গিয়েছিল। তো আমি এখানে SMDতে 78.5 লাগানোর চেষ্টা করব, যদি না থাকে আপনি যেটা নর্মালি পাওয়া যায় সেটাকেও লাগাতে পারেন। তো এখানে দেখুন 7812টা রয়েছে। এখানে যে এই কানেকশানটি রয়েছে আমি আপনাদের প্রথমে বোঝাতে চাইব। তো দেখুন পিসিবিটাকে প্রথমে উল্টে নিচ্ছি। এখানে দেখুন রেড ওয়্যারটি দ্বারা ভোল্টেজটি মেন ভোল্টেজ ইনপুট হচ্ছে, এরপর ডায়োড রয়েছে, ডায়োডের পরই কিন্তু ভোল্টেজটা আপনার চলে আসছে 7812তে। ওকে, এবং এরপরই আরেকটা ডায়োড দিয়ে ভোল্টেজটা আপনার এই সাইডে আসছে যেদিকে ট্রানজিস্টারগুলি রয়েছে। সাউন্ডে যদি কোনো রকম ডিস্ট্র্যাকশান দেখতে পান তখনই কিন্তু আপনাকে এই ট্রানজিস্টারগুলি মানে প্রিঅ্যাম্প সেকশনটিকে ভালোভাবে দেখতে হবে, এবং এখানে যে ক্যাপাসিটারগুলি থাকে সেগুলোও যদি উইক থাকে তখনও এই সমস্যা দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ইউজ করছে, মেশিনটি আমার রেডি হয়ে গেছে।